নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,603। যদি আমরা কালকের দিনে ক্যান্ডেল দেখি সেখান থেকে নিফটি কী করে -92 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়। দেখো আগের ভিডিওতে বলেছিলাম নিফটির জন্য দুটো রেজিস্ট্যান্স রয়েছে এবং সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। প্রথম রেজিস্ট্যান্স কি, সেটা হচ্ছে এই যে জোনটা, একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 23,888 ক্লোজিং বেসিস। এগুলো কিন্তু অবশ্যই ক্লোজিং বেসিসের রেজিস্ট্যান্স, ঠিক আছে। প্রথম রেজিস্ট্যান্স কি 23,888 এবং সেকেন্ড যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে রয়েছে 24,055, ঠিক আছে, যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। সাথে যদি দেখি মার্কেট যবে থেকে অল টাইম হাই লাগিয়েছে, ঠিক আছে, মার্কেট যবে থেকে অল টাইম হাই লেগেছে তবে থেকে যদি যখন এই অল টাইম হাইয়ের থেকে যদি আমরা ট্রেন্ড লাইন কাটি তো মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স নাই, ঠিক আছে। এবারে কী করে মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু মার্কেট ফলো করে। ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সের কাছে গেছে ততবার মার্কেট কী করে, যেখানে রেজিস্ট্যান্স রয়েছে এবং রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু নিচে এসে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। তো আজকে কী করে মার্কেট এই যে রেজিস্ট্যান্সটা ছিল যেটা হচ্ছে 23,888, ঠিক আছে, মার্কেটের কাছাকাছি যায় এবং কাছে গিয়ে যদি দেখি মার্কেট এখান থেকে সাথে এই ট্রেন্ড লাইনের যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স নাই, ঠিক আছে, মার্কেট রেজিস্ট্যান্স নাই এবং কালকে যদি ক্যান্ডেল দেখি সেই ক্যান্ডেল থেকে কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়। যবে থেকে মার্কেট এখানে সাপোর্ট লাগিয়েছিল, ঠিক আছে, সাপোর্ট লাগানোর পর থেকে মার্কেট কী করে, যখনই প্রত্যেক দিনকার যে লো ছিল সেই লোয়ের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। যদি আমরা দেখি প্রত্যেক দিনকার লোয়ের থেকে কিন্তু মার্কেট ওপরে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। এই রেড ক্যান্ডেলটা যেহেতু একটা বাজেটের ক্যান্ডেল, তো বাজেটের দিন যেহেতু একটা ইভেন্টে সেখানে কোনো ক্যান্ডেলের বা প্রাইস অ্যাকশনের কাজ করে না খুব একটা। তো তার কারণে যদি দেখি আমরা সেই ক্যান্ডেলের যদি আমরা ক্লোজিংও দেখি, রেড ক্যান্ডেলে যদি ক্লোজিং দেখি কোথায় গিয়ে ক্লোজিং দেয়, এই গ্রিন ক্যান্ডেল কিন্তু কাছে গিয়েই ক্লোজিং দেয়, ঠিক আছে। দেন মার্কেট কী করে এই রেজিস্ট্যান্সের কাছে আসে এবং এই রেজিস্ট্যান্সের এই যে 23,888 কাছে আসে এবং এই ট্রেন লাইনের এখানে রেজিস্ট্যান্স নেয়, দুটো রেজিস্ট্যান্স যেহেতু একসাথে রয়েছে তো এখানে রেজিস্ট্যান্স নেয় এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট কী করে আজকে কালকের যে লো ছিল সেই লোয়ের নিচে গিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে, নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই যে জোনটা, নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে, মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেলের লো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটা হচ্ছে 23,555 প্রথম সাপোর্ট। যদি 23,555 সাপোর্টটাকে যদি ক্লোজিং বেসিসে ব্রেকডাউন করে দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,444, ঠিক আছে। যদি এই রেজিস্ট্যান্সটাকেও এই সাপোর্টটাকেও যদি ব্রেকডাউন করে 23,444 দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,222 ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি এটাকেও ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,000-এর যে সাপোর্ট রাউন্ড ফিগার সেটা হচ্ছে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,055, ঠিক আছে। এই সাপোর্টগুলো কিন্তু কাজ করবে যদি মার্কেট কী করে 23,555-এর নিচে ক্লোজিং করে এবং ক্লোজিং করার পরের দিন যদি নিচে ট্রেড করতে থাকে দেন এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। তো নিফটির জন্য রেজিস্ট্যান্স কী রয়েছে, নিফটির জন্য রেজিস্ট্যান্স রয়েছে, প্রথম রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে এই যে ট্রেন্ড লাইন প্লাস হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, যেটা হচ্ছে 23,888। মার্কেট যদি 23,888-র উপরে ব্রেকআউট করে সাথে এই ট্রেন লাইনকেও যদি ব্রেকআউট করে তারপরের দিন যদি মার্কেট কী করে এর উপরে যদি ট্রেড করতে থাকে দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, যেটা হচ্ছে 24,055 প্রথম রেজিস্ট্যান্স বেরোবে এবং এটার পরে যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,222। যেদিন থেকে মার্কেট কী করবে 24,222-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকবে দেন এখান থেকে কিন্তু একটা বড় আপসাইডের জন্য ভালো মুভমেন্ট দেখা যেতে পারে, ঠিক আছে, বা বলা যেতে পারে যে 24,222-এ ভালো রকমের একটা বায়ার্স অ্যাক্টিভ হতে দেখা যেতে পারে। তো চলুন নিফটির 15 মিনিটের চার্টে দেখি নিফটি কালকের জন্য কেমন কী ট্রেড করতে পারে। তো প্রথমেই বলি এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। তো যারা এখন আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করে নিও তারা অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো নিফটি যদি 15 মিনিটের চার্টে দেখি নিফটির জন্য কালকে সাপোর্ট কী বলেছিলাম, নিফটির জন্য সাপোর্ট ছিল হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট, মানে কালকের ক্লোজিং যেটা যদি দেখি সেখান থেকে এই যে জোনটা একটা নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছিল 15 মিনিটের চার্টে, ঠিক আছে, যেটা হচ্ছে 23,666। মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্সের উপরে মানে এই সাপোর্টটাকে সাপোর্ট নিয়েছিল, মার্কেট আজকে কী করে এই 23,666-র নিচে কিন্তু গিয়ে ক্লোজিং দেয় 15 মিনিটের ছিল, ঠিক আছে। তো দেখো নিফটি আজকে কোথায় ওপেন হয়, নিফটি আজকে ওপেন হয় এখানে, মানে কালকের যদি ক্লোজিং থেকে মানে গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কোথায় আসে, সাপোর্টের এখানে আসে, সাপোর্টকে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর মার্কেট কী করে যদি দেখি কন্টিনিউয়াসলি নিচের সাইডে কিন্তু ট্রেড করতে থাকে। দেখো সবসময় বলি যে মার্কেটকে রেঞ্জ করতে দাও, যখনই মার্কেট কোনো রেঞ্জ করবে দেন সেখান থেকে কিন্তু একটা তোমার এসএল এবং টার্গেট দুটোই বেরিয়ে আসবে, ঠিক আছে। মার্কেট যদি দেখি সাপোর্টের নিচে এখানে আসে, কোথায় আসে এই যে হাই লাগিয়েছিল এই সাপোর্টের এখানে আসে মার্কেট, এখানে কী করে একটা রেঞ্জ করে, রেঞ্জ করার পর নিচে ব্রেকডাউন করে দেন আবার এখানে মার্কেট রেঞ্জ করে, রেঞ্জ করার পর নিচে মার্কেট আসে, ঠিক আছে। সবসময় বলি মার্কেটকে রেঞ্জ করতে দাও, মার্কেট যখনই কোনো রেঞ্জ করবে একটা জায়গায় 1-2 ঘন্টা যখনই সময় কাটানোর পর সেই রেঞ্জ থেকে ব্রেকআউট করবে বা ব্রেকডাউন করবে দেন সেখান থেকে কিন্তু তুমি একটা ইজিলি মুভ ধরতে পারবে, যেখানে তোমার ইজিলি টার্গেট এবং এসএল দুটোই তুমি প্রপার পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো নিফটির জন্য এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট সেটা হচ্ছে এই যে জোনটা নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে, যেটা হচ্ছে 23,555,
নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করছে 23,555, ঠিক আছে। যদি মার্কেট কী করে, মানে 23,555 নিচে যদি ক্লোজিং করে, ঠিক আছে, দেখা গেলো মার্কেট কী করলো, এইখানে ওপেন হলো, পাশাপাশি ওপেন হলো, ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি ট্রেড করার সাথে যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,000, মানে 23,555 সাপোর্টকে যদি ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,500, 23,500 এবং 23,500কে যদি ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,444। যদি 23,444কেও ব্রেকআউট করে, মানে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,388, ঠিক আছে। এই সাপোর্টগুলো কিন্তু দেখা যেতে পারে 15 মিনিটের চার্টে, ঠিক আছে। যদি মার্কেট কী করে, এখানে ওপেন হওয়ার পর মার্কেট রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, সাথে আপসাইডে ব্রেকআউট করার সাথে মানে আজকে যে ক্লোজিং, সেই ক্লোজিংটাকেও ব্রেকআউট করতে হবে, ঠিক আছে। যদি এখানে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, নিফটির জন্য একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে, সেটা হচ্ছে 23,666। যদি এটাকে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,777। এগুলো 15 মিনিটের সাথে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এবং সাপোর্ট, ঠিক আছে। দেখা গেলো মার্কেট কী করলো, এই যে সাপোর্ট জোনটা রয়েছে, ঠিক আছে, এই সাপোর্ট জোনটা থেকে মার্কেট কী করলো, নিচে ওপেন হলো, মানে গ্যাপ ডাউন ওপেন হলো। দেখা গেলো মার্কেট এখানে গ্যাপ ডাউন ওপেন হলো, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলোতে মার্কেট দেখা যাবে। আর যদি ওপর সাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে ক্লোজিং, সেই ক্লোজিং কিন্তু একটা, মানে আজকের যে ক্লোজিং সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে, যেটা 23,633, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটা কিন্তু কাজ করবে নিফটিতে। আর যদি এটাকে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সগুলো বেরিয়ে আসবে, ঠিক আছে। দেখা গেলো মার্কেট কী করলো, গ্যাপ আপ ওপেন হলো, ঠিক আছে। মার্কেট দেখা গেলো এই যে জোনটা রয়েছে, ঠিক আছে, এই জোনের ওপরে যদি দেখা গেলো মার্কেট এখানে ওপেন হলো, মানে কালকের যে ক্লোজিং ছিল সেই ক্লোজিংয়ের কাছে এখানে ওপেন হলো, ঠিক আছে। মার্কেট এখানে যদি ওপেন হওয়ার পর যদি রেঞ্জ করার সাথে নিচে ব্রেকডাউন করে, তাহলে আজকের যে ক্লোজিং জোন সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলোতে মার্কেট যেতে পারে। যদি এখানে গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কী করে, যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স নেবে সেটা হচ্ছে আজকের হাই, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি আজকের হাইকে ব্রেকআউট করে, তাহলে তারপরে যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে এখানে, ঠিক আছে। যদি এটাকেও ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সগুলোতে কিন্তু মার্কেটকে দেখা যাবে। দেখা গেলো কোনো বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হলো, ঠিক আছে, যখনই বড় 100 পয়েন্ট কি 200-300 পয়েন্টের যখনই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হবে নিফটিতে, তো সেই সময় বসে থাকো, দেখো মার্কেট কোন দিকে ব্রেকআউট করছে বা ব্রেকডাউন করছে। কারণ যখনই কোনো গ্যাপ আপে বা গ্যাপ ডাউনে 200-300 পয়েন্টের মুভ হয়ে যাবে, তো সারাদিন কী করে, বেশিরভাগ দিন ওই দিন মার্কেটে মুভমেন্ট থাকে না, মার্কেট সারাদিন সাইডওয়েজ হয়ে কিন্তু ক্লোজিং দেয়। তো যখনই বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হবে, তো মার্কেট দেখো কোন দিকে রেঞ্জ করছে, কোন দিকে ব্রেক ডাউন করছে বা ব্রেকআউট করছে, দেন সেই অনুযায়ী তোমাদের ট্রেড করতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।